সালামুন আলাইকুম। সবাইকে জানাই আজকের এই দিনে জুম্মা মোবারক। আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর একটা হাদিস বর্ণনা করব, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যুবক সমাজের জন্য অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা বের হলাম। আমরা ছিলাম যুবক, আমাদের বিয়ের ব্যয়বহুল খরচের কোনো সামর্থ্য ছিল না। তিনি আমাদেরকে বলেন, হে যুব সমাজ, তোমাদের বিয়ে করা উচিত, কেননা এটা দৃষ্টিকে সংযত করে রাখে এবং যৌন শক্তিকে সংরক্ষিত করে রাখে। আর যাদের এই সামর্থ্য নেই তারা যেন রোজা রাখে। আল্লাহ রাসূল কি বলছেন? যাদের এই সামর্থ্য নেই তারা যেন রোজা রাখে, কেননা রোজা তাদের জন্য যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করবে। আর আমাদের এই সমাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্বন্ধে না জেনে আজানরা দিলে দৌড় দিয়ে মসজিদে চলে যায়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আগে নামাজ নাকি জ্ঞান? অতএব আপনিও জানেন যে আগে জ্ঞান। জ্ঞানের কাছে নামাজের কোনো ভ্যালু নেই। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনার নামাজ হবে না। অতএব মানুষ এই বিষয়গুলো জানতে চায় না। আরে ভাই, আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, কিন্তু আপনি কি মুসলমান হয়ে ইবাদত করছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে বলেছেন, রাসূল বলেছেন কোরআন থেকে বুঝিয়ে, সেটা হাদিস হয়েছে। আর আল্লাহ আমাদেরকে স্বয়ং কোরআন দিয়েছেন, ইন্নাহু লা কোরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন। তানজিলু মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। আর সেই কোরআনটাকে আপনি রিসিভ করছেন না, না বুঝে শুধু দৌড় দিয়ে নামাজে চলে যাচ্ছেন, আপনার ইবাদত তো বিনষ্ট হচ্ছে। আপনি যদি কোরআন সম্বন্ধে কিছু না জানেন, না বোঝেন, আপনার ইবাদত হবে না। প্রমাণ করাল কোরআন, একবার রিসিভ করুন, বুঝুন। আপনি নামাজে গিয়ে কোন আয়াতে কি বলছেন, যদি সেটা আপনি না জানেন, আপনার ইবাদত হবে না। অতএব দুনিয়ার মধ্যে আপনি গুমরাহিভাবে বেঁচে থাকবেন, বুঝতেই পারবেন না কখন যে আপনার সময় চলে গেছে, কখন যে আপনার এত কষ্টের সময় এই ইবাদত বিনষ্ট হয়ে গেছে। যখন আল্লাহ আমলনামা দিবে তখন হায় আফসোস বলে চিৎকার করবেন, আমি ছোট একটা অন্যায় করলাম, সেটাও কি আমার আল্লাহ লিখে রেখেছে? এটাও লিখে রেখেছে, অবশ্যই সেটাও লিখে রেখেছে। তা আপনাকে বুঝতে হবে, আপনি যদি আল্লাহর কোরআন সম্বন্ধে না জানেন, রাসূল কি বলছেন তার একটু না বোঝেন, তাহলে আপনি কোনো দিনে সফল হতে পারবেন না। কোরআন হচ্ছে আপনার জীবন মান এবং আপনার আখিরাতের মান সফল হওয়ার একটা যন্ত্র, একটা গ্রন্থ। তো অতএব আপনি এমনভাবে আল্লাহকে রিসিভ করুন, আল্লাহর কোরআনকে রিসিভ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো আপনি মানুন, দেখবেন আপনি সফল। অটোমেটিকভাবে আপনার জ্ঞান আসতে থাকবে। যখন জ্ঞান আসবে তখন শুধু এই আয়াতটা পড়বেন আল্লাহর কাছে, রাব্বি হাবলি হুকমান ওয়াল হিকনি বিসসলিহিন। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। আবারও জুম্মা মোবারক জানিয়ে আমার এই আলোচনা যারা শুনবেন কমেন্ট করবেন, আমি কি সত্য বলছি নাকি আমার কথার মধ্যে কোনো বিভ্রান্ত রয়ে গেল। সবার প্রতি আল্লাহর কাছে প্রার্থনা থাকবে, আমার মাঝে সবাইকে যেন আল্লাহ সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ করে দেয়। সালাম।